আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে খুবই পপুলার পটেটো চিপস তৈরি করছি বাসায়। আমার রেসিপিটা ফলো করলে খুবই ইজিলি বাসায় খুবই ইয়ামি একটা পটেটো চিপস বাসায় তৈরি করতে পারবেন। বাইরে থেকে আর কিনে আনা আনহেলদি চিপস খেতে হবে না। খুবই সহজে বাসায় হেলদি একটা চিপস বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারবেন। বড়রা বা ফ্যামিলির সবাই খেতে পারবে এই চিপসটা। সো কিভাবে আমি খুব ঝটপট সহজ উপায়ে এই চিপসটা বাসায় তৈরি করি সেই রেসিপিটা আজকে করে দেখাচ্ছি। তো চিপসটা তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো ভালোভাবে পাতলা করে কেটে নিয়েছি। আলুর পুরুত্বটা হচ্ছে, আলু কাটার পুরুত্বটা হচ্ছে একটা 5 টাকার কয়েন যেরকম ঠিক সেরকম। এই আলুর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি, যাতে আলু আর পানিটা সমান সমান থাকে। আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। তাহলে কি হবে, আলুটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর এই পানিটা দেওয়ার আগে আলুটাকে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো এখন আমি আলুটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এখন আমি একটা সাসলিকের কাঠিতে এই আলুগুলো গেঁথে নিব। আপনারা চাইলে সিম্পলি এভাবে যেরকম পটেটো চিপস থাকে সেভাবে ভেজে নিতে পারেন, বাট যদি আমি এভাবে সাসলিকের কাঠিতে গেঁথে তারপরে ভেজে নেই, অনেকটা পটেটো টুইস্ট যে আছে সেটার মতো লাগে খেতে, ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের আকর্ষণ হয় খাওয়ার জন্য। দ্যাটস ওয়াই এভাবে করা। আপনি আপনার পছন্দ মতো ইচ্ছে মতো শেপে এটাকে গেঁথে নিতে পারেন। আর আমি কিভাবে গেঁথে নিচ্ছি এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। নির্দিষ্ট কোনো শেপে গাঁথতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার পছন্দ মতো গেঁথে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো 2 রকম ভাবে এগুলোকে গেঁথে নিয়েছি। তো এগুলো গাঁথার পরে একটা সাইডে প্লেটে রেখে দিব, যাতে আলুর যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যায়। তো আমার আলুগুলো সবগুলো আমি সাসলিকের কাঠিতে গেঁথে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কমেন্টস বক্সে জানাবেন। তো আমি এখন এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার আগে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ দিয়েছি ময়দা, পরিমাণ মতো লবণ, একটু কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, একটু চাট মশলা আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে, যাতে কোনো লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, অন্যদিকে ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে যখন তেলটা একটু গরম হবে, বেশি গরম হওয়া চলবে না, তাহলে কিন্তু পটেটোটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। যে মিশ্রণটা বানিয়ে রেখেছি আমরা সেটার মধ্যে আলু দিয়ে তারপরে এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে এক্সট্রা যে ময়দার মিশ্রণটা আছে সেটা ঝেড়ে ফেলে তারপরে তেলে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট হালকা করে ডিপ ফ্রাই হবে, স্লো কুকিং হবে আর কি। আপনারা যদি কেউ চান এই ময়দার মিশ্রণে দিবেন না, তাহলে সেটা স্কিপও করতে পারেন, সরাসরি এভাবে দিতে পারেন। বাট ময়দার মিশ্রণটাতে দিলে চিপসের ওপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার চিপসগুলো হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম টমেটো সসের সাথে বাসায় কিন্তু এটা সার্ভ করতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আমার আইমান খুবই পছন্দ করে, যখন ও বায়না করে বাইরের চিপস খাবে, বিশেষ করে একটু কষ্ট হলেও আমি এটা করে দেই। আর এটা অনেক ক্রিস্পি হয়েছে। একবার বাসা ট্রাই করলে বুঝতে পারবেন। আর বাসার রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আগামী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।